আমি ডাক্তার মোহাম্মদ মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, মদন নেত্রকোনা। তো ধন্যবাদ আপনাকে। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। হাঁসের বাচ্চা ও বড় হাঁস চুনের মতো পায়খানা কেন করে এবং খাবার খেতে চায় না? আপনার যারা হাঁসের বাচ্চা বা বড় হাঁস, তাদের ইন্টেস্টাইনের যদি কোনো সমস্যা, ইন্টেস্টাইনের পিএইচের যদি কম বেশি হয়, সেক্ষেত্রে হাঁসের চুনা পায়খানা হতে পারে। এবং ইন্টেস্টাইনে যদি কোনো অর্গানিজম মানে মাইক্রো অর্গানিজম দ্বারা আক্রান্ত হয়, যদি কোনো জীবাণু ঘটিত কারণেও হাঁসের চুনা পায়খানা হতে পারে, সেক্ষেত্রে আপনাকে পিএস পিএস যেটা আছে, বিভিন্ন ধরনের পিএস পাওয়া যায়, এটা পিএস পানিতে ইউজ করতে হবে এবং সাথে সালফার ড্রাগ থাকে, খাবারের সাথে বা পানির সাথে ইউজ করা যেতে পারে। হ্যাঁ, এই কারণে ডিমের সমস্যা হতেই পারে, কারণ যেহেতু তার যদি ইনফেকশন হয়ে থাকে ইন্টেস্টাইনে, খাদ্যের যদি চোরা পায়খানা করে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে হবে। ট্রিটমেন্ট দেওয়ার পরে তাকে কিছু ভিটামিন জাতীয় ওষুধ খাওয়ানো যেতে পারে, তখন ডিম আবার স্বাভাবিক অবস্থায় আসবে। এখন হাঁসের যে ডিম বাড়ানোর জন্য তো যে বয়সে ডিম হাঁসের স্বাভাবিকভাবে বেশি থাকার কথা, সেরকম বয়সে যদি ডিম দেখা যায় কম দিচ্ছে, সেক্ষেত্রে তার যে খাদ্যের যে ফর্মুলা আছে, রেশনটা এই ঠিকমতো রেশন অনুযায়ী, তার খাদ্যের যে ফর্মুলা অনুযায়ী তাকে খাবারটা প্রয়োগ করতে হবে এবং পাশাপাশি তাকে ক্যালসিয়াম, এগুলো ভিটামিন, মিনারেল, এগুলো বেশি করে খাওয়াইতে হবে। ভিটামিন এ, ডি, ই প্রাণীতে প্রয়োগ করা যেতে পারে। সর্বোপরি তার ব্যালেন্স ডায়েট দিতে হবে, তার যে নিউট্রিশন অনুযায়ী তাকে খাবার সাপ্লাই দিতে হবে, যাতে হাঁসের ডিম বাড়বে। অনেক সময় দেখা যায় যে কৃমি আক্রান্ত হইতে পারে, যদি সেরকম হয় যে কৃমির ওষুধ অনেকদিন খাওয়ানো হয় না, সেহেতু কৃমির ওষুধ খাওয়ানো যেতে পারে। কৃমির ওষুধ খাওয়ানোর পরে তাকে ভিটামিন প্রয়োগ করা যেতে পারে। কৃমির ওষুধ খাওয়ানোর পরে আপনি ভিটামিন WS, যেটা ওয়াটার সলিউবল ভিটামিন আছে, সেটা খাওয়ানো যেতে পারে। ভিটামিন ADE খাওয়ানো যেতে পারে, এবং অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যে ভিটামিন আছে সেটা খাওয়ানো যেতে পারে। খামারি ভাইদেরকে বলবো, আপনারা যথাযথ নিয়মে হাঁস পালবেন। হাঁসের ম্যানেজমেন্ট, তার খামারের যে ম্যানেজমেন্ট আছে, বায়োসিকিউরিটি, এগুলো জোরদার করবেন এবং তাকে প্রয়োজনীয় খাদ্য, ভিটামিন, মিনারেল এগুলো সঠিকভাবে প্রয়োগ করবেন। এবং হাঁসের যে বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজ আছে, বিভিন্ন ধরনের রোগ আছে, ভাইরাল ডিজিজ আছে, ব্যাকটেরিয়াল ডিজিজ আছে, এই রোগগুলো থেকে বাঁচার জন্য তাকে নিয়মিত সময় মতো ভ্যাকসিন প্রয়োগ করবেন। এবং হাঁসের বিষয়ে যদি আপনার কোনো প্রবলেম পড়েন, সমস্যায় পড়েন, সেক্ষেত্রে নিকটস্থ যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আছে, সেখানে যোগাযোগ করার জন্য আমি খামারি ভাইদেরকে অনুরোধ করব।